الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة বিশ্ব নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান এবং কোরআন, আল্লাহ পাকের কোরআন, এই দুইটা জিনিস আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন। কার কাছে? কার কাছে? সবাই বলেন কার কাছে? কে কে সুপারিশ করবে? এক নাম্বার হলো রোজা। কে? আসিয়ামু, রোজা আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। দুই নাম্বার হলো কে? কোরআন আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। কি সুপারিশ করবে? ইয়াকুলু সুআইলু সিয়ামু আই রাব্বি, রোজা আল্লাহ পাকের কাছে বলবে হে আমার রব, হে আমার প্রতিপালক, কামানাতু তুআমা ওয়া শাহওয়াতা বিন নাহারি ফাশাফানি ফিহি, রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলবে ওগো আল্লাহ, তুমি যদি আমি রোজাকে জান্নাত দিতে চাও, আমি রোজাকে যদি জান্নাতে রাখতে চাও, তাহলে আমি রোজাকে জান্নাতে রাখার আগে আগে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও। কারণ আমি ওই ব্যক্তিকে তার খাবার থেকে, তার পানাহার থেকে এবং তার শাহওয়াত থেকে দিনের বেলা আমি তাকে বিরত রেখেছি। বিশ্বনবী বলে সিয়াম সেদিন আল্লাহ পাকের কাছে সুপারিশ করে বলবে আল্লাহ, আমাকে যদি জান্নাত দিতেই হয়, আমাকে যদি আপনি জান্নাত দিতেই চান, তাহলে আমাকে জান্নাত দেওয়ার আগে ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিন। কারণ আমি তাকে তার খাবার এবং পানাহার থেকে, তার চাহিদা থেকে দিনের বেলা তাকে বিরত রেখেছি। বিশ্বনবী বলে রোজার সুপারিশ আল্লাহ তাআলা সেদিন গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল কুরআনু আই রাব্বি মানাতুহু নাওমা বিল্লাইলি, কোরআন আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে ওগো আল্লাহ, আমি কোরআনকে যদি জান্নাতে রাখতে চান, আমি কোরআনকে যদি জান্নাতে নিতে চান, তাহলে আগে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যান। কারণ আমি রাত্রিবেলা তার ঘুমকে, আমি তাকে ঘুম থেকে নিষেধ করেছি। রাত্রিবেলা সে জেগে জেগে তোমার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনেছে। ওগো আল্লাহ, সমস্ত মানুষ তার নফসের চাহিদায় ধোঁকায় পড়ে মসজিদ থেকে বাসায় চলে গিয়েছে। ওগো আল্লাহ, কোরআনের তেলাওয়াত তারা শুনতে পছন্দ করে নেই, তার ঘরকে পছন্দ করেছে, কিন্তু তোমার এই বান্দা ব্যতিক্রম করেছে। তার মনটা মসজিদ থেকে বারবার চলে যেতে চেয়েছে, কিন্তু তোমার কোরআনের মহব্বতের কারণে সে প্রথম কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে তোমার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনেছে। ওগো আল্লাহ, আজকে যদি আমাকে তুমি জান্নাত দিতেই চাও, আজকে যদি আমাকে জান্নাতে প্রবেশ করাইতেই চান, তাহলে আগে ওই বান্দাটাকে জান্নাতে প্রবেশ করান, তারপরে আমি কোরআনকে জান্নাতে প্রবেশ করান। বিশ্বনবী বলেন কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করে নেবে। এখন যারা রোজা রাখে না, পবিত্র মাহে রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখে না, তার জন্য কি রোজা সুপারিশ করবে? সে কি তার খাবারকে পরিত্যাগ করেছে, তার শাহওয়াতকে পরিত্যাগ করেছে? বলেন করেছে? করে নাই, তাহলে তার জন্য কি সুপারিশ করবে? অনেক মানুষ রয়েছে শুধু শুধু কোনো দরকার ছাড়াই মসজিদ থেকে চলে যায়, বাজারের মধ্যে বসে থাকে। কোরআনের তেলাওয়াত হচ্ছে মসজিদে, তার মন ভালো লাগে না, কারণ তার মনটা, তার দিলটা খবিশ হয়ে গেছে। কি হয়ে গেছে? মসজিদে তার ভালো লাগে না। এসে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আস্তে করে চলে যায়। বলেন তো কিয়ামতের দিন তার জন্য কোরআন সুপারিশ করবে? কোরআন করবে? সে আসছে আর নফসের টানে তার মনটাকে সে বাধা দিতে পারে নাই, তার নফসের চাহিদা